এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত পা দিতে দেরি, পুরা বৎসরেরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটায় পুরা মাপ, কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাঠটি তো হইল না। গাঠটি বোঝেন? মনে হয় বোঝেন নাই। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিছু গাঠটি আছে নাকি? হ্যাঁ, কি গাঠটি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাঠটি তো নাই রাসে। আল্লাহ বলে গাঠটি ভালো তো বাসি, গাঠটির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বৎসর, 4 মাস, আর কত বড় গাঠটি চাস? বাঁচবি তো 60-70 বৎসর, এর চেয়ে বড় গাঠটি দিয়া করবিটা কি বল? লাইলাতুল কদর আসে না আসে না? হ্যাঁ, বুঝাইতে পারলাম? এই জন্যই তো আমি বলি শুধু কাগজ কলমে মানুষ হইলে মানুষ হয় না। যদি হইতো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান কোনোদিন বৃদ্ধাশ্রমে রেখা আসত, সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইত, মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো, চোখে চোখ রেখা কোনোদিন বলতো না। যদি কাগজে কলমের মানুষই মানুষ হইতো। না না, কাগজ কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে হয়, মানুষের মতো মানুষ বানাইতে হয়। এই জন্যই প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। আপনি বলবেন 100টা দিয়া কি করে বানাবো, সুযোগই বা কোথায়? এই জন্যই মনে হয় আল্লাহ ভালোবাসার বশীভূত হইয়া ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে 100টা দ্বারা তুই মানুষ হইতে পারবি না। হায় হায়, ভালো যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা আর তোর থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায়া দিয়া বলতেছে ইন সালুহাত সালুহা সাইরুল আমাল, আমাকে শুধু নামাজ ওকে কইরা দে, তোর জীবন ওকে আমি লেখা দিব। নামাজ কমপ্লিট করে দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ পূর্ণ, জীবন পূর্ণ লেখা দিব। এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছুই না করত, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো। তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? খার বাপ দেখা চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখা বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন ওইখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়ারটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজনও এই পুরা এলাকায় নাই। টাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে।
একজন ওইখানে নেই। কাটটা দিয়ে কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম, গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট। তাইলেই মনে করবো এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতোই হইতো। সারা দিন পরিশ্রম, বাবা ছিলেন না, বিধবা মা ছিলেন। সারা রাত্র মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন, চুমা। মা কাইপা উঠতো আর বলতো, আমার পায়ের তালুতে চুমা কেন? তো বলছে, তোমার পায়ের তালুতে চুমা দেই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ। তাইলে সন্তান এমন মানুষ হতো। আবারও বলতেছি, আপনারা আওয়াজ করতেছেন, দ্বীনি কথা যতক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে একাগ্র চিত্তে ধ্যান খেয়ালের সাথে চুপচাপ, সাথে সাথে আরেকটা শব্দ আছে, নিজের প্রয়োজন মনে করা যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে কাঁদবে না। আর যদি না গাতলো তাহলে কাগজে কলমে মানুষ হব। যে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন ওনার কাছে মানুষ হব না। ওনার কাছে যদি মানুষ হইতো তাহলে মানুষকে উনি কোনোদিন জানোয়ার বলতেন না। উলাইকা কাল আনাম বলতেন না। মানুষ জানোয়ার, বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, কোনদিন এই ভালোবাসার পাত্রটাকে কুকুরের সাথে সমতুল্য তুলনা করতেন না। মানুষ আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। মানুষের মতো আল্লাহর কাছে কোনো ভালোবাসার পাত্র নাই, কোনো সৃষ্টি নাই। মানুষই একমাত্র আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আমি প্রমাণ দিয়া যাব একটা একটা করে। যদি আল্লাহর কাছে প্রিয় না হইতো তাইলে কুদরতি হাত দিয়া মানুষকে কোনোদিন তৈরি করতেন না। আমরা কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তৈরি করছেন দুটা অক্ষর দিয়া, কাফ আর নুন। দুটাকে একত্রিত করলে হয় কুন। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলতে দেরি, দুই অক্ষর আল্লাহ উচ্চারণ করতে দেরি, সৃষ্টি অস্তিত্বে আসতে দেরি হয় না। পায়ের নিচের মাটিটা বলেন আর মাথার উপরের আকাশটা বলেন, দুই অক্ষরে তৈরি। জিবরিল আলাইহিস সালাম বলেন আর যেই কোনো ফেরেশতা বলেন, দুই অক্ষরে তৈরি। আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন, কুদরতি হাত। কেননা ভালোবাসার পাত্র। শুধু কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই, হায় হায়, সমগ্র সৃষ্টি তৈরি করতে সময় নিছেন মাত্র 6 দিন। সিত্তা ইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি।
এটার ভিতরে আল্লাহর কুরসিও আছে, আল্লাহর আরশও আছে। 6 দিনে কমপ্লিট। আর আপনাকে আমাকে অস্তিত্ব দিতে 10 মাস সময় নিছেন। 10 মাস। কয়দিন ছিলেন মার পেটে? বুঝে আসে? 10 মাস। প্রিয় পাত্র আপনি আর আমি আল্লাহর কাছে। মানুষ হিসাবে একদিকে প্রিয় পাত্র, উম্মত হিসাবে আরেকটু বেশি প্রিয় পাত্র। উম্মত চিনেন? আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। উম্মত হিসাবে আমরা আরেকটু বেশি প্রিয় পাত্র। এই জন্য সমস্ত মানুষের উপরে, সমগ্র মানব জাতির উপরে হাত লাগছে আল্লাহর কুদরতি হাত একবার। আমরা একটু বেশি প্রিয় পাত্র, এই জন্য আমাদের উপরে লাগছে 3 বার। কয়বার? একবার সৃষ্টি লগ্নে লাগছে একবার, দ্বিতীয় বাছাই পর্বে লাগছে আরেকবার। বাছাই পর্ব বোঝেন? আপনি সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হয়ে আসেন না, আপনাকে বাছাই করে নিয়ে আসছেন। হুয়াজতাবাকুম, কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। হুয়াজতাবাকুম, আমার কথা ও বুঝবে যে যত বেশি ধ্যান দিবে, আশা রাখি বুঝে আসবে। আর নাইলে বুঝে আসবে না, মাথার উপর দিয়ে চলে যাবে। কেননা সুর তো আমার নাই, এরকমই কথা হবে। দ্বিতীয়বার হাত লাগছে বাছাই পড়বে। হুয়াজতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, দ্বিতীয়বার তোমাদের উপরে আমি কুদরতি হাত লাগাইছি বাছাই পড়বে। তোমাকে বাইছা, আমি তো বলি না জানি কত লক্ষ কোটি বাছাইয়ের পরে আমি যখন কুদরতি হাতে আসছি, তখন আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মাদি বানাইলাম। দ্বিতীয় বাছাই পড়বে, তৃতীয় আল্লাহ আমাদের উপরে লেবেল লাগায় দিয়েছেন। লেবেল, কোম্পানির লেবেল আছে মাম, আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাইছেন। তৃতীয় কুনতুম খায়রা উম্মাহ, আমাদের সবার গায়ে লেবেল লাগানো আছে, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। ভালোবাসার বিকাশ। মানুষ যদি কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হইতো, তাহলে ভালোবাসার পাত্রটাকে কোনোদিন জানোয়ার বলতেন, যাকে 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিলেন। অস্তিত্ব লগ্নে, বাছাই লগ্নে, আবার লেবেলও লাগাইলেন। আরো প্রমাণ দেখাইতেছি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। কতটুকু ভালোবাসেন? ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, এটা কেউ চায় না। চান? মনে হয় বুঝাইতে পারি নাই। ভালোবাসার পাত্র বেশি খাটুক, পরিশ্রম করুক, ক্লান্ত হোক, ঘাম ঝরুক, এটা কেউ চায়? চায়? আল্লাহও চায় না আমরা বেশি খাটি। এই জন্য আমাদেরকে বয়সও কম দিচ্ছেন, 60-70 বছর। আল্লাহ চায় না আমরা বেশি দিন খাটি, বেশি খাইটা ক্লান্ত হই। যারা 900 বৎসর ছিল তাদেরকে 900 বৎসর খাটতে হয়েছে। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে। যারা 800 ছিল তাদেরকে 800 বৎসর খাটতে হয়েছে। যারা 1000 বৎসর ছিল 1000 বৎসর খাটতে হয়েছে। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি, তোরা আমার প্রিয় পাত্র, 3 বার তোদেরকে কুদরতি হাত লাগাইলাম। আমি কারো উপরে লাগাই নাই, শুধু একবার লাগাইছি। তোরা আমার প্রিয় পাত্র, তোরা বেশি দিন খাটিস এটা আমি চাই না। তোদের ঘাম ঝরুক এটা আমি দেখতে পারবো না, এটা আমি সইতে পারবো না। এই জন্য তোদেরকে 60-70 বছর বয়স দিলাম। মনে হয় বুঝাইতে পারিনি। আল্লাহ আমাদের বেশি খাটা পছন্দ করেন না। আবার 60-70 বছর দিয়েও মনে হয় ভাবতে ছিলেন এটাও মনে হয় বেশি হয়ে গেছে। বেশি এটাও বেশি। তারপরে আবার 15 বছর বাদ দিয়া দিছেন। রুফিয়াল কালাম আমি সাবি হাত্তা ইয়াবলুগ, দুধের শিশু যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় 15 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিয়েছেন।
কেননা 60-70 দিয়েও মনে হয় আল্লাহ ভাবতেছেন তাইলে আর ভালোবাসার বিকাশ ঘটলো কোত্থেকা? এটা প্রমাণ হবে তো হবে কি কইরা? 60-70 বছর খাটতে হবে? না 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 না, আমি 15 বছর বাদ দিয়া দিলাম, 15 বছর মাফ। তাইলে 60-এর দিকে থাকলো কতটুকু? এটাও মনে হয় বেশি হয়ে গেছে, এটাও বেশি। আল্লাহর কাছে মনে হয় এটাও বেশি হয়ে গেছে। আবার 4 ভাগের 1 ভাগ মাফ করতেছেন। রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকিন। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ঘুমে থাকবে, আমরা সাধারণত 6 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টার ভিতরে 4 ভাগের 1 ভাগ আমাদের ঘুমে যায়। আল্লাহ বলে যতক্ষণ ঘুমে থাকবে কলম উঠানো থাকবে, তোমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হবে না, এটাও মাফ করে দিলাম, কেননা আমি তোমাদেরকে ভালোবাসি। আল্লাহ আমাদেরকে প্রমাণ হইল। যুবক মনে হয় বুঝল না। হায় যদি বসতা তোমরা, নিয়ে যেতেছি আমি তোমাদেরকে, আল্লাহ করুক বুঝে আসুক। পুরান টাউনে এরকম প্রোগ্রামে আমি এই প্রথম, যদিও থাকি পুরান টাউনে, জীবনটাই পুরান টাউনে কাটায় দিছি, সবকিছুই পুরান টাউনে। বেশি কিছু বলা যাবে না, তাইলে যাইতেও ধরতে পারে। এই জন্য আমি প্রথম। যদি তোমরা বসতে, যদি আমরা বসতাম, আল্লাহ কতটুকু ভালোবাসে। আরেকটাও দেখাইতেছি, ভালোবাসার পাত্রকে বেশি চোখে চোখে রাখা হয় না। চোখে চোখে বোঝেন কি? তদারকি বোঝেন? তদারকি, সিআইডি গিরি বোঝেন? সিআইডি গিরি। ভালোবাসার পাত্রকে চোখে চোখে রাখা হয় না, তার সবকিছু ধরা হয় না, তার পিছনে লোক লাগানো হয় না। বাপের প্রতিষ্ঠানে সন্তান যখন বসে, ম্যানেজারও যদি বাপকে বলে কখন আসে কখন যায়, ওর তো কোনো ঠিক ঠিকানা নাই। বাপ 1-2 দিন শুনে, হয়তো 3য় দিন বলে তোরা তো মাথা ব্যথা কেন, প্রতিষ্ঠান তো আমার, ছেলেও আমার, কখন আসলো কখন গেল এটা নিয়ে তোর মাথা ব্যথা কি? ঠিক না? সত্য তো? হ্যাঁ সত্য তো। বুঝাইতে পারলাম? এটাকে বাংলায় কি বলে? চোখে চোখে রাখা হয় না বেশি। কি একটা ভালো বাংলা বলেন? কি বলে? নজরদারিতে রাখা হয় না, প্রিয়জনের উপরে নজরদারি করা হয় না। কখন আসলো কখন গেল, ক্যাশ থেকে কি নিল কি রাখলো, বাবা বলে নিলেও তো আমার ছেলেই নিচ্ছে, অন্য কেউ তো নেয় না। আল্লাহ ভালোবাসে, আমাদের উপরে নজরদারি রাখতে চান না। এই জন্যই কোরআন দিয়ে আমাদেরকে বুঝাইতে চান, ইয়া আফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ এমনি মাফ করে দিই। কি হুজুররা, সত্য তো? অনেক গুনাহ এমনি মাফ করে দিই, নজরদারি করি না, কেননা ভালোবাসার পাত্র। কাগজে কলমে মানুষ হইলেই মানুষ হয় না। যদি হইতো তাহলে যেই মানুষ থেকে আল্লাহ নজরদারি উঠায় আনিছেন, ভালোবাসার খাতিরে 3-3 বার কুদরতি হাত লাগাইলেন। 60-70 বৎসর শুধু খাটতে হয়, কম খাটতে হয়, এই জন্য বয়স দিলেন। 60-70 বৎসর দিয়াও আবার অনেকটা কমায়া দিলেন, বাদ দিয়া দিলেন, হিসাব কিতাবের থেকে উঠায় দিলেন। ওই আল্লাহ মানুষটাকে জানোয়ার বলে তো বলে কখন? বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। কেন আমি চিন্তার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছি। ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার বলে তো বলে কখন? উলাইকা কাল আনআম বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট বলে তো বলে কখন? কেমন ভালোবাসে দেখাবো? 24 ঘন্টা বিরোধিতা যুবক, 24 ঘন্টা তোমাকে অক্সিজেন দিতেছে। দেয় না? দেয় না? অক্সিজেন কার? সরকারের? হ্যাঁ, কার অক্সিজেন? কতটুকু নেন ডেলি?
550 লিটার নেই 24 ঘন্টায়। নেই কয়বার, ছাড়ি কয়বার জানেন? হ্যাঁ, 24 ঘন্টা 1,60,000 বার নেই আর ছাড়ি। বলতে পারেন ছাড়ার ভিতরে আর নেওয়ার ভিতরে দূরত্ব কতটুকু? ছাড়লাম আর নিলাম, এটার ভিতরে দূরত্ব কতটুকু? সময় লাগে কতটুকু? ডিস্টেন্স কতটুকু বলেন? হ্যাঁ, দুনিয়া তো সব বোঝেন দেখি। বলেন কতক্ষণ সময় লাগে? কেউ নাই এখানে শিক্ষিত লোক? বলেন কতক্ষণ সময় লাগে? কতক্ষণ লাগে? কয়েকজনকে তো দেখলাম আমার সাথে মিলল। কতক্ষণ লাগে ছাড়া আর নেওয়ার ভিতরে? 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? ছাড় নিলেন কোনটা? কোনটা নিলেন? পিওর নিলেন, পিওর। ছাড়লেন কোনটা? দূষিত কার্বন ডাই অক্সাইড। দূষিতটা ছাড়লেন। নেওয়া আর ছাড়ার ভিতরে যদি, ছাড়া আর নেওয়ার ভিতরে যদি 1 সেকেন্ডের দূরত্ব হয়, তা আপনি ছাড়লেন দূষিত, আবার নিলেন পিওর। 1 সেকেন্ডের ভিতরে এটাকে রিফাইন করে আবার পিওর করলো, তো করলো কে? কে করলো? বিশ্বাস হয় না? কে করলো? আপনাকে ভালোবাসে দিকেই করে। যদি ভালো না বাসত যুবক, 24 ঘন্টা অক্সিজেন নাও আল্লাহর, আর আল্লাহ ডাকবে তোমাকে। আজান দিয়া কে ডাকে? এই মজমার ভিতরে অধিকাংশ মানুষ এশার নামাজ পড়ে নাই। আমি হাত উঠাইতে বলবো না, এশার নামাজ কয়জন পড়ছে আজান দেওয়ার পরে? হাত উঠাইতে বলবো না, হাত উঠান না। কয়জন পড়ছি এশার নামাজ? ডাকছে কে? অক্সিজেন নেন কার? আরেকটা দেখাইতে চাইতেছি, করোনা লগ্নে মাস্ক কয়টা পড়ছেন? 2 থেকে 3টা পড়ছেন, 3টা। একটা তো পড়ছি, ঠিক না? ছাড়া টানার ভিতরে আপনি বলতেছেন দূরত্ব হলো 1 সেকেন্ড, ঠিক না? হ্যাঁ, মাস্কের কয়টা পার্ট ছিল? 2টা পার্ট, ঠিক না? হ্যাঁ, আপনি দূষিতটা ছাড়লেন, আবার টানছেন। মাস্ক নাকের ভিতরে সাটা ছিল, 1টা 2টা 3টা পর্যন্ত দেখছি, 3টা মাস্ক লাগায়া ঘুরতেছে, উপরে পিপি পরা ঘুরতেছে, ঠিক না? আপনি ছাড়ছেন, তাইলে উচিত ছিল যেটা ছাড়ছেন ওইটাই টানা। ছাড়ছেন দূষিতটা, কেন? মাস্ক এটা বাহির হইতে হবে, তারপরে রিফাইন হইতে হবে, তারপরে আবার আপনার ভিতরে যেতে হবে। আপনি ছাড়তেছেন, টানতেছেন, ছাড়তেছেন, টানতেছেন, উপরে মাস্ক পড়া, তারপরেও তো কুদরত ওইখানে রিফাইন করে আপনাকে পিওর সাপ্লাই দিছে। আর টানা যদি হইতো, তাইলে অফিসে বসে 8 ঘন্টা যে আপনি মাস্ক পরে ছাড়তে ছিলেন আর টানতে ছিলেন, যদি আপনি দূষিতটাই ছাড়তেন আর দূষিতটাই টানতেন, তাইলে করোনার 20 সালে আপনি 1 মাস টানার পরে ডাক্তার বলে ডাক্তার, আপনার বিজ্ঞান বলে 1 মাস যদি আপনি ডাইরেক্ট কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন আর ছাড়তে থাকেন, 1 মাসের ভিতরে আপনার লাংস 100% ড্যামেজ। জিজ্ঞাসা করেন, এখানে সুমনা আছে, কিন্তু 3টা মাস্ক থাকা সত্ত্বেও তো আপনাকে ভালোবাসে। মাস্ক যতটাই পরেন, আল্লাহ বলছে ভালোবাসি। ও বোঝে না দেখা কি আমিও বুঝবো না? ছাড়ছেন দূষিত, ওইটাকে ওইখানে রিফাইন করছে, আবার আপনাকে পিওরটা দিছে, যার কারণে আপনি আর আমি বেঁচে আছি। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। কথা লম্বা হবে না, শর্টই হবে। অক্সিজেন 24 ঘন্টা আল্লাহ। আল্লাহ ডাকে, কে ডাকে? 5 বেলা কে ডাকে?
এইখানে কয়জন আছে আমি জানি না, যারা 99 নামের অর্থ এই বয়সে 2-1 বার দেখছে? হাত উঠাইতে পারবেন যে আমি 2-1 বার দেখছি 99 নামের অর্থ? এদিকেও তো নাই, এদিকেও তো নাই, সামনেও তো নাই। দেখলে না আপনি বুঝতে পারতেন আপনাকে কে ডাকে। 5 বেলা ভালোবাসে বিদায়, 5 বেলা ডাকে তারপরও আসে না। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে। যদি তর্জমা দেখতাম তাইলে বুঝতাম, অর্থ দেখতাম তাইলে বুঝতাম যে রহমান কাকে বলে। শুধু আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে। আজিজুল জব্বারুল মুতাকাব্বির, খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور। 99 পদের মালিক আল্লাহ ডাকে। যদি ভালো না বাসতেন তাহলে ডাকতেন আর আসে না, তারপরও অক্সিজেন দিতেন। ভালোবাসেন এই জন্য অক্সিজেন দেন। যদি বলে প্রমাণ কোথায়, পরেরটা দেখাইতেছি প্রমাণ। এই জন্যই তো বলে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকি। হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, তুই সারা রাত্র নাফরমানি করছিস, তাতে কিছু আছে যায় না। আমি সারা দিন হাত প্রসারিত করে রাখি, তুই আমার হাতে হাত দে না, তওবা কর না। শুধু কাগজে কলমে মানুষ না, বাস্তব মানুষে রূপান্তরিত হ না। সারা দিন হাত প্রসারিত করে রাখে। আমি হাদিস দিলাম। আবার বলে ইয়াবসুতু ইয়াদাহু লাইলান, কুদরতি হাত সারা রাত্র প্রসারিত করে। হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, সারা দিন যে নাফরমানি করলো সেজন্য রাত্রে আল্লাহর সাথে সন্ধি করে, রাত্রে আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে তওবা করে, এক পর্ব পর্যন্ত প্রসারিত করে রাখে। তারপরে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, মনে হয় চলে আসছেন প্রথম আকাশে। আয়সা চিৎকার দিতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস, মাপ চাস, আমি মাপ করার জন্য চলে আসছি। আয় না, তোকে ভালোবাসি ভালোবাসি। ডাকছিলেন কেন জানেন? একটু আগে না বললাম, ভালোবাসে এই জন্য নজরদারিতে রাখতে চান না। ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেন। এখন যদি প্রশ্ন করি, আল্লাহ অনেক তো মাফ করলেন, মনে হয় অনেকের পিছনে কিছু রয়েও গেল, ওটা মাফ হবে কি করে? তো আল্লাহ বলে, এই জন্যই তো তোকে ডাকি, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে তো ডাকি যেটা বাকি রয়ে গেল। আমি তো অনেকটা মাফ করে দিলাম, কিন্তু কিছু যে রয়ে গেল, তুইও ভাবতেছিস রয়ে গেল, আমিও ভাবতেছি রয়ে গেল। তোকে তো ভালোবাসি, একটু যে রয়ে গেল, নামাজ পড়তে তোকে ডাকি না, তোকে ডাকি মাফ করার জন্য। এই জন্যই তো হাদিস বলে আসসালাতু ইলা সালাতি কাফারা, এই জন্য ডাকি তুই মসজিদে পা দিতে দেরি, মধ্যবর্তী গুনাহটা, বাকি গুনাহটা মাফ করতে দেরি করো না। এই জন্য তোকে ডাকি, এই জন্য তোকে ডাকি, নামাজ পড়তে না।
নামাজ তো একটা বাহানা, এটা একটা বাহানা। বললাম না ইয়াফু আন কাসীর, অনেকগুলা মাফ করে দেই, কিন্তু কিছু একটা কথা থাকে, মালিক অনেক তো করে দিলেন, মনে হয় তার পিছনে আরো কিছু বাকি রয়ে গেল, ওটা মাফ হবে কি করে? আপনি তো ভালোবাসেন, বুঝলাম, এই জন্য অনেকগুলা মাফ করে দিলেন, কিছু তো তারপরও আমার কাছে গুনাহ থেকে যাবে, ওটা কি দিয়া মাফ হবে? আল্লাহ বলে 5 বেলা এই জন্যই তো তোকে ডাকি, আর চিৎকার দিয়া ডাকি, আসসালাতু ইলা সালাতি কাফারা। এক নামাজ থেকে আরেক নামাজে পা দিতে দেরি, মধ্যবর্তী নামাজ সব গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহ শুধু গুনাহই মাফ হবে? আল্লাহ বলে শুধু গুনাহ মাফ হবে না, ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের, তুই পা দিতে দেরি, শুধু গুনাহ মাফ হবে না, সম্মানের মালাটা তোর গলায় পরায়া দিতে দেরি করব না। কিন্তু কয়জন আসে? কয়জন আসে? সারা রাত্র না সারা জীবন দেখানো যাবে। কোরআন তো শুধু বলে নাই ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, কোরআন তো শুধু বলে নাই আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, কোরআন তো শুধু বলে নাই ওয়ামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। লালকুঠি আলারা, শ্যামবাজার আলারা, কোরআন ঢাকার বাসিন্দারা, একটু ভাবি, একটু চিন্তা করি। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। হাতে হাতকড়ি চিনেন? হাতের মধ্যে যে হ্যান্ডকাপ থাকে না, এটা থাকবে না। পায়ে বেড়ি থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। আল্লাহ বলে তোকে আমি ডাকতেছি, আমার কুদরতি পায়ে মাথা রাখ, বিছায়া দিয়ে ডাকতেছি। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদা করি আল্লাহর কুদরতি পায়ে সিজদা করে। যখন সিজদায় যায় না, তো আল্লাহ চিৎকার দেয়, মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, আমার আর বান্দার মাঝের পর্দাগুলো সরায় দে। ফেরেশতা জিজ্ঞেস করে কেন সরাবো? আল্লাহ বলে ইদান ইউনাজি আবদি, বান্দা আমার সাথে এখন কথা বলবে। অথচ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন 70,000 পর্দার ওই পার থেকে। আমরা কথা বলি কোন পর্দা ছাড়া। ফেরেশতা বলে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করি আমরা এদেরকে। আল্লাহ বলে আমি তোমাদেরকে সুরক্ষিত করি, কিন্তু ডাকলে তোমরা আসো না। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। ওয়াকরা বাবার রহমান, আল্লাহর দরজায় করাঘাত করে। এই জন্য আমি প্রশ্নের জায়গায় চলে আসছি, আল্লাহ দিছে কি চাই? আল্লাহ বেশি কিছু চায় না। আল্লাহ শুধু আর শুধু চায় আমাকে মানো। কাকে? কাকে মানো? আল্লাহকেই মানো। কাকে? আল্লাহকেই মানো, আর কাউকে মানো। এক আল্লাহকে মানো, এক আল্লাহর গোলাম হও, দাসত্ব স্বীকার করো, আর কারো না, শুধু আল্লাহকে মানো, আল্লাহর দাসত্ব স্বীকার করো। আল্লাহ এটা চায় যে আমি দিছি কি চাই, বেশি চাই না, আমার দাসত্ব স্বীকার করো। আমি তোমাকে পরিচয় দিব, পরিচিতি দিব, স্থান দিব, ইজ্জত দিব, সম্মান দিব, আমার জান্নাতে ঠিকানা দিব। জান্নাতের তো শৌকই নেই এখন আমাদের ভিতরে, তো জান্নাতের শৌক নাই। এক জমানা ছিল বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল, বাচ্চা। এখন তো বুড়ার ভিতরে শৌক নেই, সব আশা পুরা করবে জান্নাতে। হয় জীবনটা কাইটা গেল, প্রবাস জীবনে 25 বছর থাইকা শুধু একটা একতলা বাড়িও কমপ্লিট করতে পারলাম না মনের মতো, ঠিক না? আমার কথা বোঝেন, রাগ হয় না কিন্তু। সারা জীবনে ছোট্ট একটা বাড়ি কমপ্লিট করতে পারলাম না, তাও একতলা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি কয়তলা জানেন? 100 তলা। কত? সবচেয়ে ছোট বাড়ি। হাফেজরা পাবে
যেখানে কোরআন শেষ পড়তে পড়তে ওইখানে তার তালা শেষ হবে। সবচেয়ে ছোট বাড়ি 100 তালা, একটা ইট রূপার, একটা ইট সোনা, দুইটাকে কাটবে মুস্ক দিয়া, ছাদ পিটাবে মুক্তা দিয়া। কি দিয়া? মুক্তা দিয়া। মুক্তা 2 তালার দূরত্ব হবে আকাশ থেকে জমিন যতটুক দূরত্ব। 10টা ব্যক্তিগত গুণ দিবে। কয়টা ব্যক্তিগত গুণ? শারীরিক গুণ 10টা। কয়টা? কয়টা? 60 হাত লম্বা, 7 হাত সিনাটা চওড়া। চোখ বন্ধ করে চিন্তা করেন না কেমন লাগবো আপনারে। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ দিবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে। কিরকম আওয়াজ ছিল জানেন? যখন উনি কিতাব পড়তেন তো পাহাড় পর্যন্ত নাচতে থাকতো, ঝুমতে থাকতো, ঝুমতে। গাছপালা, তরু লতা সব ঝুমতে থাকতো, ঝুম। এত সুন্দর গলার আওয়াজ। আওয়াজে দাউদ। মিলাদি ঈসা আলাইহিস সালাম 33 বছর বয়স হবে। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীর দিল সবার দিলের ভিতরে ফিট হবে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ। কয়টা? সবচেয়ে ছোট বাড়ির পরিধি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ একজনকে চাইতে বলবে জান্নাতে, আমার কাছে কি চাও তুমি? তো চিন্তা ভাবনা করতে 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 ভাববো যে আল্লাহ দুনিয়া যেদিন বানাইছেন, যেদিন ধ্বংস করছেন, এই মধ্যবর্তী সময় যতটুকু ছিল এই পুরাটা দুনিয়া আমারে দিয়া দেন। আল্লাহ জবাব দিবে মা সালতানি আল্লাযী লাকা হাক্কুন, তুমি তো এতটুকু চাও না যতটুকু তুমি প্রাপ্য, এতটুকু তো চাও না, কি চাইছো এটা? আল্লাহ বলবে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। যুবকরা তো জানে না, যুব সমাজের না এই ওয়াজ, ঠিক না? যুবকরা জানে না যার দাম কত, কাম কি, কি রাখা আছে জান্নাতে, যুবক জানে না। যুবক মনে করে সব ফেসবুকে আছে, যুবক মনে করে সব নেটের ভিতরে আছে, যুবক মনে করে সব মেমোরির ভিতরে আছে, সব এমবি কিনলে পাওয়া যাবে। যুবক জানে না জান্নাতে কি রাখা আছে। জান্নাতেও ডিস্কো রাখা আছে, ডিস্কো। শুয়া থাকবে, বালিশে ট্যাক লাগায় বসা থাকবে, 2 জন পায়ের কাছে, 2 জন মাথার কাছে বসা সেবা করবে। হুর মনে আসবে যে দুনিয়াতে নাচও ছিল, গানও ছিল, ডিস্কো ছিল। ওইখানে সবার মনের কথা ফেরেশতারা জানবে, হুরেরা জানবে। হুরেরা চাইনা ফেলে হাসি দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার পচা গান, দুনিয়ার পচা গান তুমি গান শুনবা? তো 2 জন পায়ের দিক থেকে উঠবে, 2 জন মাথার দিক থেকে। 2 জন 2 জন কয়জন হয়? পা হয় কয়টা? হ্যাঁ, 8টা, ঠিক না? 2 জন পায়ের দিকের থেকে মাথার দিকে আসবে, মাথার দিকে থেকে পায়ের দিকে যাবে। 8 পায়ে নুপুর থাকবে। নুপুর চিনেন? হ্যাঁ, চিনেন নুপুর? ঘুঙ্গুরু চিনেন? ঘুঙ্গুরু আগে এতটুকু ছোট ছোট পাওয়া যেত, বাচ্চা মেয়েদের পায়ের মধ্যে লাগায় দিত, যেদিক দিয়ে যাইতো ঝনঝন ঝনঝন আওয়াজ হইতো, ঠিক না? এটারে কয় ঘুঙ্গুরু। উঠবে, প্রত্যেক পায়ের ঝংকার থেকে 1 লক্ষ করে আলো বাহির হবে।
তো 8 পায়ের থেকে কয় লক্ষ? 8 লক্ষ আলো একসাথে বাহির হবে। এবার বলো তো যুবক কেমন লাগবে? ঠিক কোন ডিস্কোতে 8 লক্ষ আলো আছে? না 800 আছে, না 8000 আছে, শুধু 8 থেকে 10টা কালার আছে, ঠিক না? কি প্রথম জংকারে যে আলো বাহির হবে 40 বছর চলতে থাকবে, টানা 40 বছর। ও মেরে দোস্ত, সাহাবা এমনি পাগল হয় না। আবু বকর 13টা দোকান এমনি বেচেন না, সালার চট এমনি পড়েন নাই। সাহাবাদের যুবকরা বাচ্চারা পায়ের উপরে ভর করে এমনি বড় হন নাই। যুবক জান্নাতের নিশায় চিৎকার দিয়া চান এমনি দেন নাই। জান্নাতের আলোচনা এত ছিল, এত ছিল, পাগল হয়ে গেছে, পাগল। হুর এতটুক মুস্ক দিয়া বানাবে কোমর পর্যন্ত। কি দিয়া? মুস্ক দিয়া। কোমর থেকে এই গলা পর্যন্ত আম্বর দিয়া, গলা থেকে পুরা চেহারা সাদা কাফুর দিয়া। 60 হাত লম্বা, চুলটিও 60 হাত লম্বা। কেমন হবে? একটু ভেবে চিন্তা করো তো, ধ্যান করো, কেমন হবে? আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। যদি একটা হাসি দেয় আকাশের নিচ দিয়া, তো সমগ্র দুনিয়াটা আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউশ শামস। যদি পাও খুলে দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আযবা। 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। যেইখানে তাকাবেন ওইখানে আপনার চেহারা দেখা যাবে। যেইখানে তাকাবেন চেহারা দেখা যাবে। হ্যাঁ, মেক্সির ঘের হবে 3 কিলোমিটার। কত? নাচবে যখন তখন কেমন লাগবে? ওই দিন কেমন হবে? যেই দিন আল্লাহ বলবে গান শুনবা, আর এরকম স্টেজ লাগবে। প্রথম ফেরেশতা, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে জিজ্ঞাসা করবে আল্লাহ তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনবা? তা আমরা কুমু আল্লাহ সৃষ্টির সর্দার, সৃষ্টির মাথার মুকুট, সৃষ্টির শিরোমণি, উনি শুনাইছে, এর চেয়ে সুন্দর আর কি হবে? তা আল্লাহ বলবে শুনবা? তা আমরা বলবো যদি থাকে। তো আল্লাহ শোনানোর জন্য কেমন হবে? প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে আনা। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। 6 দিন আমরা আমাদের বাড়িতে খাবো, একদিন কই আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত, শুধু দাওয়াত খাবে না, কাপড়ও পরাবে, খুশবুও লাগাবে। এইখানেই শেষ না, আসার সময় উপটুকুন দড়ায় দিবে, সবাইকে হাদিয়া দিবে। হাদিয়া, এরকম হাদিয়া যে জান্নাতের ভিতরে আর নাই। এটাই শোপিস। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ি না, জোহরের সময় একজন ফেরেশতা আসবে, আয়েশা আওয়াজ দিবে আল্লাহর ওলি। জিজ্ঞাসা করবেন কি? বলবে জোহরের নামাজের উপটুকুন পাঠাইছে আল্লাহ। আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশারের সময় এশার, ফজরের সময় ফজরেরটা। প্রতিদিন 5 বেলা উপটুকুন আসবে নামাজের জন্য আল্লাহর পক্ষ থেকে। ওই আল্লাহ দিছে অনেক, চায় না কিছু, একটাই চায়, ওনাকে মানে। কাকে? কাকে মানবো? আল্লাহকেই মানবো।
আল্লাহকেই মানো, আতিউল্লাহ, আল্লাহকে মানো। আল্লাহ বলে আমাকে মানো, আর কাউকে মানো না। এখন যদি আমি আল্লাহকে একটা প্রশ্ন করি, আল্লাহ আপনাকে যে মানবো, আপনাকে তো দেখাই যায় না, লা তারাহুল উয়ুন, আপনাকে তো চোখ দিয়ে দেখা যায় না। আমার কথা বুঝে আসতেছে? আয়সা পড়ছে কিন্তু শেষ জায়গায়, আর লম্বা করবো না। আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুল যুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে কেউ আপনার বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। আপনি তো বর্ণনার ঊর্ধ্বে, বড় শানওয়ালা, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আপনি তো বড় শানওয়ালা। মানুষ একটা পদের মালিক হইলেই তাকে ধরা যায় না। শুধু যদি চেয়ারম্যান হয় তো তাকে ধরতেই কতদিন যে পার হয়ে যায়, ঠিক না? এমপি হইলে তো কথাই নাই, ঠিক না? মন্ত্রী হইলে তো আরো কথা নাই, প্রধানমন্ত্রী হইলে তো কয়েক মাস আগে সিরিয়াল দিতে হয়, ঠিক না? একটা পদের মালিক। আর আল্লাহ 99টা আমাদেরকে জানাইছে, সিফতি নাম, এগুলা সব আল্লাহর পদ আর শান। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাযাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল معز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। এটা তো হলো আপনার শান। আপনাকে মানবো তো মানবো কি করে? কি করে মানবো আপনাকে? চোখেই দেখা যায় না। আপনি তো কারোর সাথে কথাও বলেন না। কি বলে? হ্যাঁ, বললেও ওরা হিজাব, পর্দার ওই পার থেকে বলে। হ্যাঁ, কারোর সাথে বলে না। আপনাকে মানবো কি করে? আল্লাহ বলে শুনো, আল্লাহ বলে শুনো, তোমাদের প্রশ্নের জবাব দিতেছি। আল্লাহ বলে আমি আমার বন্ধুকে পাঠাইছি, তোমরা প্রশ্ন করবে, এই জন্য বন্ধুকে আমি মেরাজ করাইছি, উঠাইছি, আইনা সব দেখাইছি। প্রথম আকাশ দেখেন, দ্বিতীয় দেখেন, তৃতীয় দেখেন, চতুর্থ দেখেন, পঞ্চম দেখেন, ষষ্ঠ দেখেন, সপ্তম দেখেন। আপনি দুনিয়ার মানুষের কাবা দেখছেন, এবার ফেরেশতাদের কাবা দেখেন, সিদরাতুল মুনতাহা দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, আরশ দেখেন, কুরসি দেখেন, লৌহ দেখেন, কলম দেখেন, সব দেখেন। দেখা শেষ। জান্নাত জাহান্নাম দেখেন, সব দেখা শেষ। তো বলে এবার আমার পাশে আসে, পাশে বসে নিজেকে দেখাইছেন, আমাকে দেখেন মন বইরা, মন বইরা দেখা কত কথন হয়েছে। ওই নবীকে এক জিন্দেগি দিয়ে আল্লাহ পাঠাইছে। উদ্দেশ্য হইল চায় আল্লাহ শুধু আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, আল্লাহকে মানবেন তো মানবেন কিভাবে? এই জন্য আল্লাহ দুজাহানের বাদশাকে পাঠাইছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দুজাহানের বাদশা, দুনিয়া আখিরাতের বাদশা। ওনাকে পাঠাইছেন।
পাঠায়া প্রশ্নের সমাধান করছেন যে আপনার উম্মত কিন্তু প্রশ্ন করবে, আমাকে নাকি দেখা যায় না, আমার কথা নাকি শোনা যায় না, তা আপনি দেখা যান, আপনি আমার কথা শোনা যান, আপনি সব দেখা যান, দেখা যায় তারপরে আপনাকে এক জিন্দেগি দিতেছি আমি, জীবন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এক জীবন দিবেন আর বলছেন জান উম্মতকে যায় বলেন আমি দেখা আসছি। আল্লাহর মানা আমার জিন্দেগির ভিতরে রয়ে গেছে, জীবনের ভিতরে। যে আল্লাহর রাসূলের জীবনকে নিজের জীবন বানাবে, আল্লাহর মানা হয়ে যাবে, সে আল্লাহকে পেয়ে যাবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্যই নবীরা দুনিয়াতে আসেন শুধু আল্লাহকে পাওয়ায় দেওয়ার জন্য। কাকে কাকে পাওয়ায় দেওয়ার জন্য? কাকে? আল্লাহকে পাওয়ায় দেওয়ার জন্য আসেন। আর আয়েশা অবর্ণনীয় কষ্ট সহ্য করে, আল্লাহর রাসূল 23 বছর সহ্য করছেন অবর্ণনীয় কষ্ট। 13 বছর মক্কা, 10 বছর মদিনা, টোটাল 23 বছর পরিশ্রম করছেন। কিসের জন্য? মানুষ যেন আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে পাওয়া ছাড়া আল্লাহর দাবি হলো, মানুষের কাছে দাবি আমাকে পাওয়া যাও, আমাকে পাইলে তুমি বাদশাহ। দুনিয়া তো বাদশাহ, আখিরাত তো বাদশাহ। নারী পাবে সেও বাদশাহ, পুরুষ পাবে সেও বাদশাহ, যুবক পাবে সেও বাদশাহ। যে আল্লাহকে পাবে, আল্লাহর দাবি হলো আমাকে পাও, আমাকে পাওয়া যাও। কেন? মানার দ্বারা আল্লাহকে পাবে, এটাই আল্লাহর দাবি। মেইন দাবি হলো এটা, আমাকে পাও। কিন্তু পাইতে গেলে লাগবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি। নবীর আয়েশা এটাই মানুষের মাঝে তাবলীগ করে, এটাই মানুষকে বুঝান। জানি না আপনাদের এলাকার নাম কি, বড় কষ্টের নাম, ছোট্ট একটা নাম বলেন যাতে বলতে পারি। গাটিয়াডাঙ্গা। মেনে নিলাম এটাই, যেখানেই বাস করেন তাতে কিছু আসে যায় না, কিন্তু উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া যাইতে হবে। আপনি অজয় পাগড়াগায় গ্রামে বাস করেন, এতে কিছু আসে যায় না। কে কোন বংশে বাস করে, কে কোন জায়গায় বাস করে, কাকে আল্লাহ কোথায় জন্ম দিল, এটা বিষয় না, এটা কোনো বিষয় না, কোনো বিষয় না, কোনো বিষয় না, কোনো বিষয় না। বিষয় হলো আল্লাহকে পাইল পাইল। আল্লাহকে যদি পাওয়া যায় তাহলে তার চেয়ে বড় বাদশা কেউ নাই। আল্লাহকে পাইতে হলে নবীর জিন্দেগি আমার জিন্দেগি বানাইতে হবে। আল্লাহ রাসূল 23 বছর এই জিনিসেরই তাবলীগ করছে যে মানুষ আমি যা নিয়ে আসছি এটা নেও, আমার জীবন তোমার জীবন বানাও, তাইলে তুমি আল্লাহকে পাওয়া যাবে। আর আল্লাহকে পাওয়া গেলে তুমি বাদশা হয়ে যাবে, তোমার শূন্যতা দূর হয়ে যাবে, তোমার মন ভরে যাবে, তোমার রাত্র দিন, দিন ও দিন। তখন গরিব বাদশা হবে। হ্যাঁ, এই জন্যই তো কিয়ামতের মাঠে গরিবদের কাছে শুধু দেখা হবে একটা জিনিস, সে আল্লাহকে পাইল কিনা। যদি আল্লাহকে পাওয়া যায় থাকে তো কিয়ামতের মাঠে ওই গরিব চেয়ে বাহাদুর কেউ নাই, ওই গরিবের চেয়ে বড় বাহাদুর কেউ নাই। বাহাদুর চিনেন? এমনি না, একটু চিন্তা করেন। আল্লাহর রাসূল দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কিয়ামতের দিন উঠাবে বটে, কিন্তু আমাকে গরিবের মাঝে উঠাবে। জিজ্ঞাসা করছে কেন উঠাবে? বলে কিয়ামতের মাঠের হিরো হইল গরিবরা, যে গরিব আল্লাহকে পাইছে। হিসাব দিতে যখন ডাকবে না, তো গরিব ফেরেশতার সাথে তর্ক করবে, আমাদের কিসের হিসাব? আল্লাহ জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে, এরা তোমাদের সাথে তর্ক করে কেন? আল্লাহ হিসাব নাকি দিবে না? আল্লাহ বলবে জিজ্ঞাসা করো কেন দিবে না?
তো জিজ্ঞেস করবে কেন দিবে না ভাই? তো আল্লাহ দুনিয়াতে মাল দেয় না, যা কামাইছি খায়া শেষ করে ফেলছে। সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, 1 তারিখে পাইছি 30 তারিখের আগেই শেষ। কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল না, কোন ব্যালেন্স ছিল না, যা কামাইছি খায়ালে শেষ। মাল তো ছিল না, হিসাব কিসের দিব? তো বলবে আল্লাহ মাল দেন না, হিসাব দিবে না। তা আল্লাহ বলবে সাদাকু, সত্য বলছে, মাল দেয় না। ফেরেশতারা গরিবরা যখন শুনবে, কিয়ামতের মাঠ উতাল করে ফেলবে। উতাল, উতাল বোঝেন? গরম করে ফেলবে, গরম। সবাই স্লোগান দিবে, আরো সে নিচ কাঁপায় ফেলবে। ফেরেশতারা বলবে আল্লাহ কি শুনাইলেন আর কি ঘটলো? আপনি কেন শুনাইলেন? এরা সত্য বলছে। এখন দেখেন কিয়ামতের মাঠের অবস্থা। কি শুনাইলেন, কি ঘটাইতেছে দেখেন। আল্লাহ বলবে তাড়াতাড়ি লুকাও আর ডাকো, এদেরকে ধরে নিয়ে লুকাও আর ডাইকা ফেলো। ফেরেশতারা বলবে কেন? ধনীরা এদের উপরে দুনিয়ায় দয়া করছে, এখন যা শোনাবো যদি ধনীরা জানতে পায়, একজনকেও জান্নাতে যেতে দিবে না। সামনে আয়া দাঁড়াবে আর বলবে আমাদের বিনিময় দিয়া যাবে, আমরা দুনিয়াতে তোমাদেরকে সহযোগিতা করছি, আজকে বদলার দিন, বদলা দিয়া যাবে, অন্যথায় যেতে পারবে না। এই জন্য লুকাও আর ডাকো, আর কানে কানে বলো হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যাও। 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো। আল্লাহ এত নিয়ামতের বিনিময় আমাদের কাছে শুধু একটা চাই, আমরা আল্লাহকে পাই, আল্লাহকে সাথ নিয়ে নেই। কিন্তু আল্লাহকে পাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি লাগে। জিন্দেগি বুঝেন? জীবন বুঝেন? বুঝেন জিন্দেগি? মনে হয় বুঝেন না আপনারা। জীবন বিধান উনি কিভাবে খাইছে ওইভাবে খাইতে হবে, কিভাবে বসছে ওইভাবে বসতে হবে, কিভাবে হাঁটছে ওইভাবে হাঁটতে হবে, কিভাবে হাসছে ওইভাবে হাসতে হবে, কিভাবে ইশারা করছে ওইভাবে ইশারা করতে হবে। প্রত্যেকটা কাজ ওনার সুন্নত অনুযায়ী করতে হবে, তরিকা অনুযায়ী। এখন যদি আপনাদের ভিতর থেকে কেউ প্রশ্ন উঠান যে নবী তো চলে গেছে, একটু আগে বললেন 1430 বছর আগে, এখন নবীর জীবন আমরা পাবো কার কাছে? কার কাছে পাবো? ওইটাও বলে দিতেছি, চিটাঙ্গের মানুষ, আপনাদের বেশি দূরে যেতে হবে না। এই চোখ উঠাইলে ডুলুকুল মাদ্রাসা দেখা যায়, ঠিক না? আরেক দিকে তাকাইলে পটিয়া দেখা যায়, ঠিক না? আরেক দিকে তাকাইলে জিরি দেখা যায়, ঠিক না? আরেক দিকে তাকাইলে কৈগ্রাম দেখা যায়, ঠিক না? এই মেন রোডের উপরই অনেক মাদ্রাসা রয়ে গেছে, গ্রামে গ্রামে মাদ্রাসা, ঘরে ঘরে ওলামা। নবীর জিন্দেগি ওলামাদের কাছে পাবেন, কিতাব আর কোরআন আর হাদিসের ভিতরে পাবেন, কোরআন হাদিস ওলামাদের কাছে আছে। এই জন্য আমার কথা শেষ, কিন্তু আমি বাড়াইতে পারতেছি না। অল্প কথাই যদি বুঝি আসে, আল্লাহ যত নিয়ামত দিছে উদ্দেশ্য আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়া উদ্দেশ্য। আল্লাহকে পাইতে হইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এটারই তাবলীগ আল্লাহ রাসূল করছেন, আর কোন জিনিসের তাবলীগ করেন না। এটাই করছি, আমার জীবন তোমাদের জীবন বানাও, কারণ আমার জীবনের ভিতরে আল্লাহকে পাওয়া রয়ে গেছে। এই জন্যই তো বলছে বন্ধু, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধুর জিন্দেগি তোমাদের জীবন বানাও, সর্বক্ষেত্রে শিখো। আমি আপনাদেরকে বলে দিলাম শেষ, বর্তমান সময়টাই এরকম সময়। আজ থেকে বহু বৎসর আগে, 1000 বৎসর আগে যদি আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি
একটা সুন্নত আমল করে জান্নাত পাইতে পারে, শুধু একটা সুন্নাত। কয়টা? একটা সুন্নাত। হাসি দিছে এক ব্যক্তি খালের ওই পার থেকে, আর জোরে আলহামদুলিল্লাহ বলছে। আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি খালের এই পারে, উনি জবাব দিতে পারেন না, কেন ওনার আওয়াজ ছিল ছোট, ক্ষীণ, দিলেও ওই ব্যক্তি শুনবে না। এই জন্য উনি খাল পার হওয়ার জন্য 1 টাকা 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। পার হইয়া যায় ওই পারে ওই ব্যক্তির কাছে জবাব দিছে, সুন্নত আদায় করছে। উপর থেকে আওয়াজ আসছে, গাফারনা লাকা ইয়া আবা দাউদ, ও আবু দাউদ, তুমি আমার বন্ধুর একটা সুন্নতকে আদায় করলা আমাকে পাওয়ার জন্য। যাও, আমাকে তো পাইলাই, আমি তোমাকে মাফও করলাম, আমাকেও পাওয়ায় দিলাম, জান্নাতও দিয়ে দিলাম। আজ থেকে 1000 বছর আগে যদি এক সুন্নতের উপরে আমল করা আল্লাহকে পাইতে পারে, তাইলে আজকে আমরা পাবো না কেন? এই জন্য আমি বলি, আসেন আজকে ওয়াদা করি যে আজকের থেকে উলামায়ে কেরামের দুয়ারে ছায়া নবীর ছোট ছোট সুন্নত গুলা শিখবো। ঘুমায় কিভাবে, খায় কিভাবে, হাসে কিভাবে, ইশারা করে কিভাবে, প্রত্যেকটা সুন্নত লেখা আছে। শিখেন, 2-4টা সুন্নত শিখেন। শুধু শোয়ার সুন্নতটাই শিখেন, খাওয়ার সুন্নতটাই শিখেন, পেশাব পায়খানার সুন্নতটাই শিখেন, মসজিদে ঢুকার সুন্নতটাই শিখেন, ঘরে ঢুকার সুন্নতটাই শিখেন, ঘরের থেকে বাহির হওয়ার সুন্নতটাই শিখেন। শিখেন, একদিন আসবে একটা সুন্নতের জন্য জান্নাতে চলে যাবে, একটা সুন্নত দিয়া। দুনিয়ায় কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই, এর চেয়ে কোনো স্তর নিচে নাই। শিক্ষিত সমাজ এই কথা স্বীকৃতি দিবে যে কৃত দাসের চেয়ে নিচে কোনো স্তর নাই। এত নিচু স্তরের বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হতো। অন্য কেউ শুনেন নাই, দোজাহানের বাদশাহ নিজের কানে শুনা আইসা তারপরে জিজ্ঞাসা করছেন, মা বালুকা ইয়া বেলাল, কি হইল বেলাল? আসমা খাস খাস কাদাম, তোমার পদধ্বনি জান্নাতে শুনা আসলাম। জিবরিল বলছিলেন, ইয়ামশি আলা আরদি তিহামা, মক্কার জমিনে চলতেছে, জান্নাতে আপনাকে পদধ্বনি শুনাইতেছে। আমি তো অন্যভাবে বলি, বেলাল যেন বলতেছিল, কৃত দাস বটে, কালো বটে, ইথিওপিয়া বাড়ি বটে, অনারব বটে, তোতলা বটে, দুনিয়ার কোনো পজিশন আমার নাই, এটা সত্য। সবাইকে ফাঁকি দিয়া জান্নাত ভ্রমণ করতেছেন। যেই ঘর থেকে গেছেন ওই ঘরালাও জানেন আপনি কোথায়, আপনার নিকটতম সঙ্গীরাও জানেন আপনি কোথায়, সৃষ্টির ভিতরে দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়। একা একা জান্নাত ভ্রমণ চলবে না, আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আমি কালো হইতে পারি, আমি কৃত দাস হইতে পারি, আমি ইথিওপিয়ার হইতে পারি, আমি অনারব হইতে পারি, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি একা জান্নাত ভ্রমণ করবেন, চলবে না। আপনি জান্নাত ভ্রমণ করবেন, আমি আগে আগে থাকবো। বেলাল যেন এটাই বুঝাইতে চাইছিলেন। আল্লাহ বর্ণ দেখে না, আল্লাহ ভাষা দেখে না, আল্লাহ পেশা দেখে না, আল্লাহ কাপড় দেখে না, আল্লাহ চোপড় দেখে না, বাদ কাপড় বাসস্থান দেখে না। আল্লাহ দেখে এই ছোট্ট জীবনটা গড়লকে। যে গড়বে, গরিবও যদি গড়ে, কেননা এখানে আইসা শুনছি সবই শ্রম পেশার মানুষ বেশি। আপনি শ্রম পেশার তাতে কিছু আসে যায় না। যদি ছোট্ট জীবনটাকে গড়া যায় তাহলে সুসংবাদ আছে। আল্লাহর রসুল কোনো আলেমের মাঝে উঠতে চান নাই, গৌস কুতুবদের মাঝে উঠতে চান নাই, সাহাবিদের মাঝে উঠতে চান নাই, চাইছেন ওই গরিবদের মাঝে কিয়ামতের দিন উঠতে, যারা এই ছোট্ট জীবনটাকে গড়া নিয়ে গেছেন। এই জন্যই চিৎকার দিয়ে বলছেন, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে গরিবদের মাঝে উঠায়েন। কেন? দুনিয়া আধিপত্য কিছু লোকের হাতে, কয়েক শ্রেণীর হাতে দুনিয়ার আধিপত্য। এরাই দুনিয়ার চাবিকাঠি, এরাই দুনিয়াটাকে যেমন খুশি তেমন ঘুরাইতে পারে। এটা সত্য, মাইনা নিতে হবে।
যাদের কাছে অর্থ আছে তারা কাঠের মূর্তিকে হাও করাইতে পারে। প্রবাদ বাক্য আছে, কাঠের মূর্তি হা করে করানো সম্ভব। দুনিয়ার আধিপত্য কয়েক শ্রেণীর মানুষের হাতে। ও শ্রম পেশার মানুষ, যদি এই ছোট্ট জীবনটাকে গড়তে পারি, কসম খোদার কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে আসবে। কিয়ামতের আধিপত্য আপনাদের হাতে, আর কারো হাতে না। দুই রাওয়ায়াত আছে। এক রাওয়ায়াত আছে, কবর থেকে উঠতে দেরি ফেরেশতারা কানে কানে বলতে দেরি করবে না, বলবে তোর তো হিসাবও নাই কিতাবও নাই। ফালা লাইসা আলাইকা হিসাব ওয়ালা কিতাব, তোর উপরে না হিসাব না কিতাব। যার হিসাব নাই কিতাব নাই তাকে কিয়ামতের মাঠে অপেক্ষা করার প্রয়োজনও নাই, সিধা বাইপাস দিয়া চল জান্নাতে। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করবি। আর ধনীরা বাহির থেকে, গ্লাসের বাহির থেকে দেখবে, আর তুই ওদেরকে দেখায় দেখায় বার্গার খাবি। জান্নাতের নেয়ামত 500 বছর ভোগ করবে। আরেক রাওয়ায়াতে আছে, কিয়ামতের মাঠে যাবে তো সত্য, কিন্তু ফেরেশতারা যখন ডাকবে ইতু ইলাল হিসাব, হিসাব দিতে আসো, তো সবার পুরান জ্বালা নতুন করে জাগবে। চিৎকার দিয়া বলবে, দিলে জ্বালা বড়। দুনিয়াতে গরিব ছিলাম, নুন আনতে পান্তা শেষ, পান্তা আনতে নুন শেষ। 1 তারিখে পাইছি, 20 তারিখে শেষ। টানা হেসরার জীবন ছিল, মাথা ডাকলে পাও খুলা যেত, পাও ডাকলে মাথা খুলা যেত। সারাটা জীবন জ্বলতে জ্বলতে আসছি, এইখানে আবার হিসাব কিতাবের কথা বলতেছ, আবার জ্বালা। জ্বলতে জ্বলতেই তো আমরা কবরে আসছি। গরিবদের জীবনটা বড় জ্বালা। এইখানে বহুত হবে, 2-4 জন হবে যে ঈদের দিন পর্যন্ত বাচ্চাদেরকে কাপড় দিতে পারে নাই, নতুন কাপড় দিতে পারে নাই। নিজে তো বাচ্চাদের সামনে কাঁদে নাই, কিন্তু অন্তরালে যে চোখের পানি অবশ্যই মরছে যে মালিক ঈদের দিন একটা নতুন কাপড়ও দিতে পারলাম না। আছে, হবে, এখানে এরকম মানুষ হবে যার উপরে কাটায় গেছে, ঈদ কাটা গেছে, বাচ্চাদেরকে নতুন কাপড় পর্যন্ত দিতে পারে নাই। মা বাচ্চাদের থেকে লুকায়া কানতে পারে নাই, তো পেঁয়াজ নিয়ে বসা গেছে, পেঁয়াজ কাটছে আর চোখের পানি দিয়া বুক বাসাইছে। বাচ্চা মনে করছে পেঁয়াজের কারণে মা কাঁদতেছে, আসলে মা এই জন্য কাঁদে নাই, দিলের ব্যথায় কাঁদছে। কাপড় বাচ্চাদেরকে দিতে পারি না। হইতে পারে এরকম, কিন্তু ছোট্ট জীবনটা যদি গড়া যেতে পারি, কিয়ামতের দিন যখন ডাকবে তো চিৎকার দিয়া বলবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে, আল্লাহ তো মালই দেয় নাই, কিসের হিসাব? চলবে তর্ক বিতর্ক। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, মানহুম ওয়া ইয়াকুলুন, এরা কারা, কি বলে? বলবে মাশারাল ফুকারা, এরা গরিব ছিল দুনিয়াতে, হিসাব দিতে রাজি না, এদের বুকে নাকি বড় জ্বালা, হিসাব দিতে রাজি না, আপনি নাকি এদেরকে মাল দেন নাই। তো আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, এদেরকে মাল দেই নাই, এদের কথা সত্য। এই আওয়াজ শুনতে দেরি, সারা দুনিয়ার গরিব যারা জীবনটাকে গড়ছে, ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে। দুনিয়ার কিসের ঐক্যজোট? এটা তো এলাকা ভিত্তিক ঐক্যজোট। ঐক্যজোট তো কিয়ামতের মাঠে হবে ইনশাআল্লাহ। গরিবদের যারা জীবনটা গড়া যাবে ওরা ঐক্যজোট হবে, আর চিল্লান দিবে, চিৎকার দিবে, আইয়ু হিসাবিল্লানা মা আতানাল্লাহু মালা। কিসের হিসাব রে, মালই তো দেয় নাই, কিসের হিসাব রে, মালই তো দেয় নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ কিয়ামতের মাঠ গরম, কি করব? তা আল্লাহ বলবে, গত্তুহুম আস্তুরুহুম, তাড়াতাড়ি লুকাও আর ডাকো। ওয়া কুলু লাহুম ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব, এদেরকে কানে কানে বলো, হিসাব কিতাব ছাড়া চলো জান্নাতে। ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, উদ্দেশ্যই গড়া। এই জন্যই আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। দুনিয়া কে কি খাইলো, কে কি পড়লো, এটা বিষয় না। কার জ্যাবে কয়টা পরিচিতির কার্ড, এটা ব্যাপার না। হায় হায়, দুনিয়ায় একক পরিচয়ের মালিকও হতে পারে, তাতে কিছু আসে যায় না। এটা তো দুনিয়ার ব্যাপার। যালিকা মাতাউল হায়াতি দুনিয়া, এটাই কোরআন বুঝাইতেছে। এটা দুনিয়ার বিষয়, এটা আল্লাহ আল্লাহ রসুলের বিষয় না। আল্লাহর বিষয় তো এটা। এই ছোট্ট জীবনটাকে কে গড়া যাবে? যে গড়া যাবে সে আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, স্থান পাবে। যেরকম বেলাল পাইছেন পরিচয়, পরিচিতি, ইজ্জত, স্থান। কেমন পরিচয় পরিচিতি? জমিনে চললে জান্নাতে পদধ্বনি হয়,
3 মাস মদিনার থেকে দূরে থাকলে চতুর্থ মাসে নবীজি নিজে যায় ডাইকা মদিনায় নিয়ে আসেন।